বিরতির পর স্বাগত। ঈদ উল ফিতর মানেই রোজা ভাঙার আনন্দ, অর্থাৎ রোজার উপবাস ভাঙার আনন্দ। ইসলাম ধর্মাবলম্বীদের দুটি সবথেকে বড় ধর্মীয় উৎসবের মধ্যে এটি হচ্ছে একটি। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মুসলিমেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকেন। এদিনে সবাই সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায়। আজ এই পবিত্র দিনে মেয়র তথা রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকায় 3টি মসজিদে যায় এবং মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ঈদ যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। রামনগরে হিন্দু মুসলমান সবার পাশে থাকার জন্য সবাই যেন এগিয়ে আসে বা সবাই যেন দোয়া করেন ওনার জন্য। আগামী লোকসভা নির্বাচন এবং আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য তিনি জয়যুক্ত হন, তার জন্য আহ্বান রাখেন। কি বলছেন মেয়র সহ অন্যান্যরা আজকের এই উৎসবকে কেন্দ্র করে শোনাবো। শুভ ঈদ মোবারক। আজকে এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক। সবাই ভালো থাকবেন। এখানে ইমাম সাহেব সহ আমাদের সংখ্যালঘু চেয়ারম্যান জসীমউদ্দিন সাহেব সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি আর বেশিক্ষণ আপনাদের সময় নিচ্ছি না। আপনারা পবিত্র দিনে দোয়া চাইছেন আল্লাহর কাছে। আমি শুধু বলবো, আমার উপর একটি বিশ্বাস রাখবেন, আমার উপর আস্থা রাখবেন। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকবো। আমি আপনাদের হয়ে কাজ করব। এই রামনগর উন্নয়নে আমি সারা জীবন আপনাদের হয়ে কাজ করব। শুধু আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই, বিশ্বাস চাই, আস্থা চাই। নমস্কার। আপনারা শুনলেন বিজেপি মনোনীত প্রার্থী তথা রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি টিকিটে লড়াই করা প্রার্থী দীপক মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে ওনাকে যেন প্রত্যেকে দোয়া করেন, তিনি যেন এই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন এবং রামনগরবাসীর জন্য যেন কাজ করতে পারেন, তার জন্য প্রত্যেকের কাছে তিনি আহ্বান রেখেছেন। আজ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন মসজিদে একেবারে আনন্দের সহিত ঈদ উৎসব পালন করা হচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।